ज्योतिराजाय विवेकानंद सूराय सच्चित सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ओं निरंजनं नित्यं अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজকে 20 নম্বর পর্ব। আজকের পর্ব কাজের উদ্দেশ্য মানুষকে স্বাবলম্বী করে তোলা। এটি স্বামীজির পত্রাবলী এবং স্বামী শিষ্য সংবাদ থেকে সংগ্রহ করে এসো মানুষ নামক গ্রন্থে সংকলন করা হয়েছে। এটি সংকলন করেছেন স্বামী সোমেশ্বরানন্দ। আজকের পর্ব কাজের উদ্দেশ্য মানুষকে স্বাবলম্বী করে তোলা। আমরা শুনব স্বামীজি কি বলেছেন। ওং শ্রী পরমাত্মনে নমঃ। অখণ্ডানন্দ মহুলাতে অদ্ভুত কর্ম করছে বটে, কিন্তু কার্যপ্রণালী ভালো বলে বোধ হচ্ছে না। মনে হয় তারা একটা গ্রামেই তাদের শক্তি ক্ষয় করছে, তাও কেবল চাল বিতরণের কার্যে। এই চাল দিয়ে সাহায্যের সঙ্গে সঙ্গে কোনো প্রচার কার্য হচ্ছে কই, এরূপ তো শুনতে পাচ্ছি না। জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায়, তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য হবে না। আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদানে, চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার। আমি সে সম্বন্ধে তো কোনো কথা শুনছি না, কেবল শুনছি এতগুলি ভিক্ষুককে সাহায্য দেওয়া হয়েছে। ব্রহ্মানন্দকে বলো বিভিন্ন জেলায় কেন্দ্র খুলতে, যাতে আমাদের সামান্য সম্বলে যতদূর সম্ভব অধিক জায়গায় কাজ করা যায়। আরও মনে হচ্ছে এ পর্যন্ত ওই কার্যে ফল কিছু হয়নি, কারণ তারা এখনও পর্যন্ত স্থানীয় লোকদের মধ্যে তেমন আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে পারেননি, যাতে তারা দেশের লোকের শিক্ষার জন্য সভা সমিতি স্থাপন করতে পারে এবং ওই শিক্ষার ফলে তারা আত্মনির্ভরশীল ও মিতব্যয়ী হতে পারে, বিবাহের দিকে অস্বাভাবিক ঝোঁক না থাকে এবং এইভাবে ভবিষ্যতে দুর্ভিক্ষের কবল থেকে নিজেদের রক্ষা করতে পারে। দয়ায় লোকের হৃদয় খুলে যায়, কিন্তু সেই দ্বার দিয়ে তার সর্বাঙ্গীন কল্যাণ যাতে হয় তার জন্য চেষ্টা করতে হবে। সবচেয়ে সহজ উপায় এই, একটা ছোট কুঁড়ে নিয়ে গুরু মহারাজের মন্দির করো। গরিবরা সেখানে আসুক, তাদের সাহায্যও করা হোক, তারা সেখানে পূজা অর্চাও করুক, প্রত্যহ সকাল বিকাল সেখানে কথা হোক। ওই কথার সাহায্যেই তোমরা লোককে যা কিছু শেখাতে ইচ্ছে করো তা শেখাতে পারবে। ক্রমে ক্রমে তাদের নিজেদেরই ওই বিষয়ে একটা আস্থা ও আগ্রহ বাড়তে থাকবে। তখন তারা নিজেরাই সেই মন্দিরের ভার নেবে, আর হতে পারে কয়েক বছরের ভিতর ওই ছোট মন্দিরটি একটি প্রকাণ্ড আশ্রমে পরিণত হবে। যারা দুর্ভিক্ষ মোচন কার্যে যাচ্ছেন, তারা প্রথমে প্রত্যেক জেলায় কেন্দ্রস্থলে একটা জায়গা নির্বাচন করুন। এইরূপ একটি কুঁড়ে নিয়ে সেখানে ঠাকুরঘর স্থাপন করুন, যেখান থেকে আমাদের অল্প অল্প কাজ আরম্ভ হতে পারে। ক্রমে ক্রমে তাদের নিজেদেরই ওই বিষয়ে একটা আস্থা আগ্রহ বাড়তে থাকবে। তখন তারা নিজেরাই সেই মন্দিরের ভার নেবে, আর হতে পারে কয়েক বছরের ভিতর ওই ছোট মন্দিরটি একটি প্রকাণ্ড আশ্রমে পরিণত হবে। যারা দুর্ভিক্ষ মোচন কার্যে যাচ্ছেন, তারা প্রথমে প্রত্যেক জেলার কেন্দ্রস্থলে একটা জায়গা নির্বাচন করুন। এইরূপ একটি কুঁড়ে নিয়ে সেখানে ঠাকুরঘর স্থাপন করুন, যেখান থেকে আমাদের অল্প অল্প কাজ আরম্ভ হতে পারে। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। এই সংসারের যাবতীয় বস্তু বটের বীজের মতো, শস্যপের মতো ক্ষুদ্র দেখালেও অতি বৃহৎ বটগাছ তার মধ্যে। বুদ্ধিমান সেই যে এটি দেখতে পায় এবং সকল কাজকে মহৎ করে তোলে। যারা দুর্ভিক্ষ মোচন করছেন, তাদের এটিও লক্ষ্য রাখতে হবে যে জুয়াচোরেরা যেন গরিবের প্রাপ্য নিয়ে যেতে না পারে। ভারতবর্ষ এমন অলস জুয়াচোরে পূর্ণ এবং দেখে আশ্চর্য হবে, তারা কখনো না কখনো না খেয়ে মরে না, কিছু না কিছু খেতে পাই। ব্রহ্মানন্দকে বলো, যারা দুর্ভিক্ষে কাজ করছেন তাদের সকলকে এই কথা লিখতে, যাতে কোনো ফল নেই এমন কিছুর জন্য টাকা খরচ করতে তাদের কখনোই দেওয়া হবে না। আমরা চাই যতদূর সম্ভব অল্প খরচে যত বেশি সম্ভব স্থায়ী সৎকার্যের প্রতিষ্ঠা। এখন তোমরা বুঝতে পারছো, তোমাদের নতুন নতুন মৌলিক চিন্তার চেষ্টা করতে হবে।
তা না হলে আমি মরে গেলেই গোটা কাজটা চুরমার হয়ে যাবে। এই রকম করতে পারো, তোমরা সকলে মিলে একটা সভায় এই বিষয় আলোচনা করো। আমাদের হাতে যে অল্প স্বল্প সম্বল আছে তা থেকে কি করে সবচেয়ে ভালো স্থায়ী কাজ হতে পারে। কিছুদিন আগে থেকে সকলকে এই বিষয়ে খবর দেওয়া হোক, সকলকেই নিজের মতামত বক্তব্য বলুক, সেইগুলি নিয়ে বিচার হোক, বাদ প্রতিবাদ হোক, তারপর আমাকে তার একটা বিবরণ পাঠাও। উপসংহারে বলি, তোমরা মনে রেখো, আমি আমার গুরু ভাইদের চেয়ে আমার সন্তানদের নিকট বেশি আশা করি। আমি চাই আমার সব ছেলেরা আমি যত বড় হতে পারতাম তার চেয়েও শতগুণে বড় হোক। তোমাদের প্রত্যেকেই এক একটা দানা হতেই হবে। আমি বলছি অবশ্যই হতে হবে। আজ্ঞাবহতা, উদ্দেশ্যের উপর অনুরাগ এবং সর্বদা প্রস্তুত হয়ে থাকা, এই তিনটি যদি থাকে কিছুতেই তোমাদের হটাতে পারবে না। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।